ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29শে মার্চ 2026 রবিবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে পারে মেষ থেকে মীন রাশির, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যারা কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 9830492908 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। বিস্তারিত ইনফরমেশন আপনাদের শেয়ার করা হবে, কিভাবে কি করবেন সে সম্পর্কে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে 30 পেয়েছেন পজিটিভ, এবং মেষ রাশির বন্ধুদের রূপাস র্যাঙ্কিং 5.82, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব আজকের দিনে 40%, চন্দ্রদেব 40%, এবং মঙ্গলদেব আজকের দিনে 63, বুধদেব 83, বৃহস্পতিদেব 91, এবং শুক্রদেব 46, আর বৃহস্পতিদেব আপনার 21% কাজকর্ম করতে থাকবে। অশ্লেষা হচ্ছে বুধদেবের নক্ষত্র, এবং কেতুর নক্ষত্র হচ্ছে মঘার নক্ষত্র। দুটো 38 মিনিটের পরে হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সভাপতি আজকের দিনে যারা করেন, মানে বোকারিজ নিয়ে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন, চাকরি প্রাপ্তির দিন। আজকের দিনটা ইন্টারভিউ থাকলে সাকসেস আছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, সাফল্য পাবেন আজকের দিনে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে আশা করা যেতেই পারে। ভালো হতেই আছে আজকের দিনটা। আর শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখুন, প্রথম দিকটায় না আপনাদের বৃহস্পতি খুব শক্তিশালী জায়গা তৈরি করেছে, বুধও শক্তিশালী জায়গা করেছে, তাই মানসিক অস্থিরতা থাকলেও দুপুরের পরে ক্রিয়েটিভ জায়গায় অনেক উন্নতি হতে যাচ্ছে। চিন্তা শক্তি আপনার ভালো জায়গা, ভালো রূপ নিতে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে আজকে কালসর্প যোগ এবং কম্বাস্ট শনি এবং মঙ্গল আছে বলে চাপ থাকবে, একটু ভয় ভয় ব্যাপার মনের মধ্যে থাকবে, অস্থিরতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনারা 65% কাজকর্ম মানে সাকসেস পাবেন বলে আশা করা যেতে পারে। বুকের সমস্যা, হজমের সমস্যা এবং মানসিক চাপ এগুলো তো থাকছেই। আর অ্যাসিডিটি, গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, মায়ের একটু কষ্ট হতে পারে একটু, তবে পিতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। সন্তানের ব্যাপারটা ঠিকঠাক থাকছে। আজকের দিনটা ছোটখাটো ঝামেলা ভাই বোনের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনাদের আগুন, ধারালো বস্তু এবং গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রাখবেন। যারা প্রেম করতে চাইছেন, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কম এনার্জি, কনসেন্ট্রেশন থাকবে হয়তো, কিন্তু পরীক্ষা থাকলে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, রেজাল্ট ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আয়ের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আয়ের চেয়ে ব্যয় বেশি দেখাচ্ছে। আজকের দিনে কমিশন ভিত্তিক কাজ ভালো হবে। এছাড়া কমিউনিকেশন, অনলাইন ট্রেডিং এবং কনসালটেন্সি কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে বন্ধুদের মাধ্যমে ভুল ইনভেস্টমেন্টের ক্ষয়ক্ষতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ আছে, তবে রিপেমেন্টের প্রেশার আসতে পারে। আজকের দিনটা কর্মক্ষেত্রে চাপ থাকবে, সম্মান বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আইটি, কমিউনিকেশন, মার্কেটিং, ট্রেডিং এগুলো ভালোর দিকে যাবে আজকের দিন। গভর্নমেন্ট এবং লিগাল ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে আজকের দিনটা। বসের সাথে একটু মন কষাকষি হতে পারে, সহকর্মীদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, গোপন শত্রুতা বাড়বে আজকের দিনে, খেয়াল রাখবেন আজকের দিনটা। আজকের দিনে জব চেঞ্জের কথা আসতে পারে মনের মধ্যে, তবে আজকে না করাটাই ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে যারা ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সি এবং শিক্ষা ও ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত আছেন, ভালো হতে আছে। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাজে হতে পারে, হেভি মেশিনারির ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে মাঝারি ধরনের আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং ভবিষ্যৎ উন্নতির জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে মিক্স ফল পেতে যাচ্ছেন। অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট এবং কনসালটেন্সি
বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা হতে পারে, খেয়াল রাখতে হবে। ঋণের চাপে জর্জরিত হচ্ছেন যারা, তারা একটুখানি সমস্যায় পড়বেন। দূরত্ব বৃদ্ধির যোগ থাকছে, আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, রোমান্টিক সময় কাটবে। প্রথমেই আমি বলেছি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেটা তখনই সম্ভব যদি রাহু আজকের দিনে মানে আপনার নাটার চোখে খুব খারাপ থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাবেন। ছোটখাটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু এইটাই উল্টো দিকে যাবে, সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির আনাগোনাতে আপনার এই প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। মাইন্ড ভালো করে বুঝে দেবেন। আমি ফার্স্টে বলেছি ভালোর দিকে যাবে, এখন বলছি কি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কেন? রাহু প্রবলেমের জন্য। আচ্ছা, পারিবারিক দিক থেকে সহজে মেনে নেবে না আপনার এই প্রেমটাকে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল রিলেশনশিপ মিক্সড হতে যাচ্ছে, ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সন্তানের জায়গাটা তো বলেইছি ভালো, ভ্রমণের জায়গাটাও মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটায়। শুভ রং হিসাবে লাল এবং সাদা ব্যবহার করতে পারেন। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 2:45 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন, 6:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হবে। আজকের দিনটা সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন, লাল রং ব্যবহার করুন, ভালো হবে। সূর্যের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে পারেন, ভালো হবে। দ্রুত সিদ্ধান্তে লাভবান হতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, প্রেমেতে সমস্যা আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ এবং কাজের উন্নতির জায়গাটা তৈরি হতে যাচ্ছে, লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে চন্দ্র। সেক্ষেত্রে আজকের দিনটা তো যোগাযোগের জায়গাটা ফার্স্ট হাফটা তো ভালো হবে 2:38 পর্যন্ত। তারপরে বাড়ির পরিবেশ নিয়ে, মাকে নিয়ে একটু মায়ের বিষয় এবং পড়াশোনার বিষয়গুলো একটু প্রভাবিত হতে থাকবে। প্রথম কথা হচ্ছে আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে 30 পেয়েছেন, ভালো। এবং 8.85 অপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ। রবিদেব 40%, চন্দ্রদেব 40% এবং মঙ্গলদেব 63%, মঙ্গলদেব 63%, বুধদেব 83, বৃহস্পতিদেব 91 এবং শুক্রদেব হচ্ছে 46%, শনিদেব হচ্ছে 21% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। আপনাদের সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, সকালবেলার দিকটা যোগাযোগ, চলাফেরা এবং ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। দুপুরের পরে বাড়ির মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে, মানসিকতার ক্ষেত্রে একটু হেরফের তৈরি হতে পারে, আরামবোধের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। তবে বৃহস্পতি বুধ শক্তিশালী জায়গা তৈরি করেছে, যেহেতু ভালো সিদ্ধান্ত নিলে ভালো আয় উপার্জন এবং আপনার মন খুশিতে ভরে থাকবে। কালসর্প যোগ এবং কম্বাস্ট হয়ে আছে শনি মঙ্গল, এই কারণের জন্য মানসিক চাপ আসবে, গোপন সমস্যা আসতে পারে আজকের দিনটা। ওভারঅল যেটা দেখা যাচ্ছে 70% আপনি ভালো ফল পাবেন এবং 30% একটু ইমোশনাল প্রবলেম বা অন্য কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, এনার্জি থাকবে, তবে মানসিক শান্তির একটু ব্যাঘাত হতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে। থাইরয়েডের প্রবলেম যাদের আছে, গলায় প্রবলেম, স্ট্রেস, অ্যাংজাইটি এবং চোখের সমস্যা আছে, তারা একটু ভুক্তভোগী হয়ে যেতে পারেন। আজকের দিনে মায়ের সমস্যা একটু হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিতা ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ মোটামুটি ঠিকঠাক থাকছে। আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে ছোটোখাটো ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হতে পারে। মেশিনারি, ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজকের দিনে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ভালো হতে যাচ্ছে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভালো ফল পাবেন। ভুল বোঝাবুঝি একটু হতে পারে, যদি রাহু আপনার নাটার চাকে খুব খারাপ থাকে তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে, সমস্যার জ্বালায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন, খুব ভালো দিন হতেই যাচ্ছে। পড়াশোনার মন বসবে, বিশেষ করে কমার্স, কমিউনিকেশন এবং আইটি সেক্টর, এইসব নিয়ে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে, রেজাল্ট ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, স্ট্রং চান্স থাকছে বিদেশে পড়াশোনা করার। আজকের দিনে আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি, কমিউনিকেশন এবং বিজনেসের মাধ্যমে অর্থ আসতে পারে, তবে লাক্সারি করার জন্য এবং ফ্যামিলির জন্য কিছু খরচ খরচা হতে পারে। ভুল সিদ্ধান্তে বন্ধুর মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটায় অর্থ পাওয়ার ক্ষেত্রে।
একটু সমস্যা তৈরি হতে পারে। ব্লকে চড়তি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না, পেয়ে যেতে পারেন আজকের দিনটা। লোনের জন্য চেষ্টা করছেন, লোনও পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব অ্যাক্টিভ থাকবে দিন, কাজের চাপও থাকছে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন সুযোগও পেতে পারেন আজকের দিনটা। আইটি, মার্কেটিং, ফাইন্যান্সের সেক্টরটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। রিস্কি ফিল্ডগুলো একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। বস আজকের দিনে কাজের চাপ দেবে মোটামুটি যা দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। শত্রুরা, হিডেন শত্রুরা আজকের দিনটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, রাহু যদি খুব খারাপ থাকে। ইন্টারভিউ থাকলে সাকসেস পাবেন আজকের দিনে। আপনার জবের ক্ষেত্রে চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা আসতে পারে, আমি বলবো এটা কিন্তু করতে যাবেন না এখন। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা কমিউনিকেশন, ডিজিটাল এবং কনসালটেন্সির মধ্যে আছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন, অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট এবং ট্রেডিং এর ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা বেশ ভালো, রোমান্টিক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনে মিক্সড ফল পাবেন। মেন্টাল রিলেশনশিপ এর ক্ষেত্রে, মেন্টাল ক্ষেত্রে মিক্সড এবং ফিজিক্যাল ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সমস্যা বলতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য হতে পারে, ইগো প্রবলেম হতে পারে, একটু খেয়াল রাখবেন। আর সন্তানের জায়গাটা ভালো আছে, নাতি নাতনিদের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আপনার। ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। শুভ রং হিসেবে সাদা এবং সবুজ রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 1:30 গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা সাদা বস্ত্র অবশ্যই ব্যবহার করবেন। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কাজ ও অর্থের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। লিডারশিপ কোয়ালিটি বাড়বে আপনার। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং পারিবারিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, অর্থ লাভ হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ এবং নতুন সুযোগ আজকের দিনে আসছে, তবে অস্থিরতা আজকের দিনে থাকবে আপনার মনের মধ্যে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অর্থের জায়গাটা এবং পরিবারের জায়গা, এছাড়া আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হতে থাকবে। ভাই বোনের জায়গাটা প্রভাবিত হতে থাকবে। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় শুভ যোগাযোগের মাধ্যমে কন্ট্যাক্ট সাইন হতে পারে, কোনো ভালো হলো হওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশির বন্ধুদের 27 ডট নিয়ে এগোনো হচ্ছে আজকের দিনে। 6.70 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দেবে। বুধদেব আজকের দিনে 83% কাজকর্ম করছে। অপরদিকে রবিদেব 40%, চন্দ্রদেব 40%, মঙ্গলদেব 63, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব আজকের দিন 21% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটার ক্ষেত্রে আজ দেখা যাচ্ছে আপনার প্রথম দিকটা তো অর্থ, পরিবার, কথাবার্তার ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। দুপুরে পরে যোগাযোগ, ভ্রমণ এবং উদ্যোগ আপনার প্রভাবিত হবে। বৃহস্পতি বুধ যেহেতু শক্তিশালী জায়গা তৈরি করেছে, বড় সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। কালসর্প এবং কম্বাস্ট অবস্থায় শনি এবং মঙ্গল আছে বলে কিছু চাপ এবং বিভ্রান্তির শিকার হবেন, তবে ওভারঅল 72% আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন, স্টেবল থাকবেন। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আজকের দিনটা স্নায়বিক চাপ থাকতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে, গলায় প্রবলেম হতে পারে, সর্দি কাশি, নার্ভের সমস্যা এবং পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। তবে ওভারঅল যেটা দেখা যাচ্ছে কম্বাস আছে, তো মঙ্গল কম্বাস, তো ওভার থিঙ্কিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতাও ভালো থাকবে। ছোট ভাই বোনের ছোটখাটো সমস্যা হতে পারে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় কাঁধে হাতে আঘাতের সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর আপনাদের শিক্ষার ক্ষেত্রে যারা আছেন আজকের দিনে পড়াশোনায় মন বসবে। পরীক্ষায় ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পরীক্ষা থাকলে রেজাল্টও ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থের ব্যাপারটা স্টেবিলিটি থাকছে আজকের দিনটায়। কমিউনিকেশন, টিচিং এবং অনলাইনের কাজের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হতে পারে, তবে ভ্রমণ এবং ফ্যামিলি খাতে কিছু খরচ খরচা দেখা দিতে পারে। ভুল সিদ্ধান্তে আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হওয়ার সম্ভাবনা থাকলেও ঋণের জন্য, রিপেমেন্টের জন্য আজকের দিনে একটু সামান্য ডিস্টারবেন্স আসবে আপনার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ থাকবে, পারফরমেন্সও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রমোশনের চান্স থাকতে পারে আজকের দিনে। রেকগনাইজেশন হতে যাচ্ছে আইটি সেক্টর, এডুকেশন এবং মিডিয়া সেক্টরে
যদি থাকেন তো আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। বসের সঙ্গে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে বলে মনে করছি। তবে হিডেন যে এনিমি আছে তারা একটু মাথাচাড়া দেবে বটে, কিছু করে উঠতে পারবে না। আজকের দিনে পেশাগত জীবনে রাইটিং করছেন, টিচিং, কনসালটেন্সি এবং ডিজিটাল কাজের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে হেভি ইন্ডাস্ট্রি এবং 6C ট্রেডিং এর ক্ষেত্রে খারাপ হতে পারে আজকের দিনটা। ব্যবসার অবস্থার ক্ষেত্রে অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট এবং ট্রেডিংটা খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো, রোমান্টিক মুডে থাকবেন। প্রেমের ক্ষেত্রেটা তো পরিবারের ক্ষেত্রে মিক্স রিয়াকশন আসতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল রিলেশন এবং ফিজিক্যাল রিলেশন খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনা ভালো, উন্নতির যোগ থাকছে। শর্ট টার্ম লং টার্মের ভ্রমণটা পসিবল আছে, ভালো, মোটামুটি ঠিকঠাক আছে। 3, 5, 7 সংখ্যাটা নিয়ে আপনারা এগোতে পারেন। সবুজ হলুদ রংটা ভালো হতে যাচ্ছে। 10:30 থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ, নতুন সুযোগ আসার সম্ভাবনাও থাকছে। ভ্রমণেতে সাফল্য পাবেন, তবে অস্থির মন থাকতে পারে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, কাজের পরিবর্তন হতে পারে। পুনর্বসুর ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সৌভাগ্যের যোগ ও অর্থ লাভের যোগ থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশি ভাব এবং আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হতে থাকছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 2:38 পর্যন্ত অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে, অর্থাৎ বুধের নক্ষত্রে। এরপরেই আবার চেঞ্জ হচ্ছে, দ্বিতীয় ভাবের মধ্যে আপনার চন্দ্র গমন করবে, কেতুর নক্ষত্র দিয়ে তখন চলতে থাকবে। আজকের দিনে কর্কট রাশি বন্ধুরা 26 ডট পেয়েছেন, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে 8.94। রোপাস র্যাঙ্কিং পজিটিভের থেকে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনটা আপনার রাশিপতি 40% মাত্র কাজকর্ম করবে, কিন্তু নক্ষত্র দিয়ে যাচ্ছে 83% কাজকর্ম করবে বুধদেব। রবিদেব 40% এবং মঙ্গলদেব 63, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব আজকের দিনে 21% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, প্রথম দিকটায় সেলফ ফোকাস করতে হবে, ইমোশনাল ব্যাপারগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সেন্সিটিভিটি মন থাকবে, সেন্সিটিভিটি বাড়বে আপনার মনের মধ্যে। অর্থ, পরিবার এবং বাস্তবতা সেকেন্ড হাফটা আপনার প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। বুধাদিত্য এবং গজকেশ্বরী যোগ থাকার কারণে শুভত্ব বৃদ্ধি পাবে আপনাদের। তবে কেমদ্রম, কালসর্প এবং অষ্টম ভাব অনেক বেশি ক্লাস্টার তৈরি করছে, তার জন্য আপনার মানসিক চাপ এবং অস্থিরতা কিছুটা থাকতে পারে। ওভারঅল 68% আপনি সাফল্য পাবেন বলে মনে করছি। আর বিকেলের দিকটা প্র্যাকটিক্যাল ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে আর কি। সকালের দিকটা ইমোশনাল বন্ডিং এর মধ্যে যাবে না হয়তো। স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ থাকবে আজকের দিনটা। পেটে প্রবলেম, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো থাকবে। গোপন রোগ যাদের আছে, মানে যৌন রোগ, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। যারা ষাটোর্ধ্ব ব্যক্তি তারা তো একটু সতর্ক বেশি থাকবেন আজকের দিনে। মঙ্গল রাহু কম্বাস, সেক্ষেত্রে সাডেন ইস্যু আসতে পারে, পেইনফুল একটা কোনো কিছু হতে পারে। রিকভারিও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আগে তো কষ্ট পেতে হবে না। পারিবারিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মায়ের স্বাস্থ্য ভালো যাবে, পিতার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপে থাকবেন, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনটা। আজকের দিনটায় জল, আগুন এবং ধারলা কোনো বস্তু ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। আজকের দিনে বিশ্বাসঘাতকতা করতে পারে বন্ধু, একটু খেয়াল রাখতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন আজকের দিনে আপনাদের মনোযোগ দেওয়ার সমস্যা তৈরি হতে পারে। পরীক্ষাতে অ্যাভারেজ ফল পাবেন, রেজাল্ট মাঝারি ধরনের হবে। ক্যাম্পাসিং এ থাকলে একটু বেশি করে সময় দিয়ে ভাই নিজেকে প্রস্তুত করে নিয়ে যান, ভালো সুযোগ হাতছাড়াও যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিদেশে যোগের ব্যাপারটা ঢিলে হয়ে যেতে পারে আজকের দিনটায়। আর্থিক ব্যাপারটা আজকের দিনে মডারেট থাকছে। চাকরির জায়গাটা থেকে আয় উপার্জন, কমিশন ভিত্তিক ক্ষেত্র থেকে আয় উপার্জন হতে হবে। হেলথের ইস্যুর জন্য এবং ফ্যামিলির জন্য কিছু ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনটা। সাডেন লস আছে, হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থের ব্যাপারে। হিডেন এক্সপেন্স বেড়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। চাকরি ক্ষেত্রে আজকের দিনে চাপ অত্যধিক থাকছে, কাজের চাপ অত্যন্ত বেশি হবে আজকের দিনটায়। এবং পলিটিক্সে জড়িয়ে যাতে না পড়েন, কনফ্লিক্ট যাতে না হয় খেয়াল রাখতে হবে। বস আজকের দিনে স্ট্রিক্ট হতে যাচ্ছে, সহকর্মীরাও আজকের দিনে আপনাকে খুব বেশি সহযোগিতা করবে না। আর স্ট্রং হিডেন এনিমিগুলো আজকের দিনে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের।
আর আজকের দিনে জব চেঞ্জ করতে যাবেন না, একটু মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। পেশাগত জীবনে যারা রিসার্চ করছেন, ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল এবং অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি রিসার্চ বেস যদি হয়ে থাকে বা ইন্স্যুরেন্স সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। অন্যান্য ক্ষেত্রে একটু একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, ইলিগাল ইস্যুগুলো আসতে পারে, ডেট থাকলে সমস্যা হবে এবং কম্পিটিটার আজকের দিনে বাড়তে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইমোশনাল বন্ডিং থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল রিলেশন এবং ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে আজকের দিনে, সেন্সিটিভ মনে হতে যাচ্ছে, সন্দেহজনক মনোভাব তৈরি হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে শর্ট টার্ম এবং লং টার্মের ক্ষেত্রে আজকের দিনে শর্ট টার্মের ক্ষেত্রে ভালো, লং টার্মের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলুন, ভালো হবে। আর আজকের দিনটায় সাদা ক্রিম কালার ব্যবহার করুন, 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 3টে থেকে 7টা, রাত্রিবেলা 7টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না, মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। চন্দ্রদেবকে স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু উন্নতির জন্য চেষ্টা করছেন, ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছে, অর্থ লাভের যোগ থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু কাজে উন্নতি হতে যাচ্ছে, দায়িত্ব বাড়বে আপনার। অশ্লেষা নক্ষত্রের বন্ধু মানসিক চাপে পড়বেন, গোপন সমস্যা আসতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির বন্ধুরা 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম আছে এবং 10.21 রুপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে আপনাকে পজিটিভ ভাইব্রেশন কিছুটা এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে রবিদেব 40% কাজকর্ম করবে, চন্দ্রদেব 40% এবং নক্ষত্র বুধের দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 83% কাজকর্ম করবে। মঙ্গলদেব 63%, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, প্রথম দিকটা খরচের জায়গা তৈরি হতে যাচ্ছে, একাকিত্ব বোধ আসবে, মানসিক চাপের মধ্যে পড়বেন। সেকেন্ড হাফটায় আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন করে কিছু শুরু করলে ভালো ফল পাবেন। বৃহস্পতিদেব বুধদেব যেহেতু স্ট্রেন ধরে বসে আছে, ভালো সাপোর্টিভ জায়গা তৈরি করবে, কিন্তু সপ্তম অষ্টম ভাব হেভি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কম্বাস শনিদেব এবং মঙ্গলদেব থাকছে, তার সাথে কালসর্প, এর জন্য মানসিক চাপ কিন্তু একটু ভোগ করতেই হবে। সম্পর্কের ক্ষেত্রেও মানসিক চাপ হয়তো থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা সকালবেলা দুর্বল থাকছে, বিকালবেলার দিকটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। 67%-এর মতো আপনারা সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে, চোখের সমস্যা, হার্টের প্রবলেম যাদের আছে একটু সতর্ক থাকবেন। পিঠে ভিক ব্যথা লেগে যেতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে আজকের দিনটা। যাদের 40 ঊর্ধ্ব আছেন তারা একটু সতর্ক থেকে যাবেন আজকের দিনটা। অষ্টম ভাব আজকের দিনে অ্যাক্টিভেট হয়ে গেছে অনেকটা, সার্টেন হেলথ ইস্যু আসতে পারে আজকের দিনটা। তবে রিকভারি দ্রুত হতেই যাচ্ছে বিকালবেলার দিকটা। মায়ের স্বাস্থ্য ভালো যাবে, বাবার স্বাস্থ্য একটু চাপের মধ্যে থাকবে, সন্তানের এবং ভাই বোনের জায়গাটা ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয় আজকের দিনে। আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, আগুন, বিদ্যুৎ এবং ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে সকালবেলার দিকটা, বিকালবেলার দিকটা মোটের উপরে ভালো। নতুন বন্ধুত্বের ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে। ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মন বসবে না, বিকালের দিকটা ভালোর দিকে যাবে। আজকের দিনে ক্যাম্পাসিং যদি বিকালবেলার দিকে থাকে সাফল্য পাবেন। সেক্ষেত্রে অর্থের জায়গাটার ক্ষেত্রে ইনকাম তো আছে, কিন্তু মেডিকেল এক্সপেন্সটা অনেকটা বেশি দেখাচ্ছে, আননেসেসারি এক্সপেন্স দেখাচ্ছে, ভুল ইনভেস্টমেন্টে অনেকটা লস হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপে থাকবেন। আর আজকের দিনটায় নতুন সুযোগও আসবে বটে, কিন্তু কাজের চাপটা অনেকটা বাড়বে, পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, কনফ্লিক্ট হতে পারে, খেয়াল রাখতে হবে। বসও খুব স্ট্রিক্ট হতে যাচ্ছে আজকের দিনে, শত্রু আজকের দিনে বেড়ে যাবে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। অফিসের রোমান্সের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। পেশাগত জীবনে বিশেষ করে লিডারশিপ কোয়ালিটি আছে, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো অনলাইন এবং কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে সব থেকে ভালো হতে যাচ্ছে।
যারা ঋণ নিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিছু লিগাল ইস্যু না আসে সেই দিকটা খেয়াল রাখবেন। কম্পিটিটরটা বাড়বে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে বিকালের দিকে সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সকালবেলার দিকটা সতর্ক থাকবেন। মেন্টাল রিলেশন এবং ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবনের সেন্সিটিভিটি এবং অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে ইগো ক্লাস রাখতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ভ্রমণের জায়গাটা শর্ট টার্ম ভ্রমণের ক্ষেত্রে পসিবল ভালো হবে, তবে লং টার্মের ক্ষেত্রে অ্যাভয়েড করার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে কমলা এবং সোনালী রং যদি ব্যবহার করেন ভালো হবে। 149 সংখ্যাটা ভালো। 3টে থেকে 7:30 রাত্রিবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে, দুপুরবেলা 3টে থেকে। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনটায় এবং বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন সুযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে, অথরিটি বৃদ্ধি পাবে আপনার। আর পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে প্রেম, আনন্দ এবং ভোগবিলাসের ক্ষেত্রে ভালো হবে, খরচও বাড়বে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কাজ, দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, এরপরে দ্বাদশ ভাব প্রভাবিত হবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। ফার্স্ট হাফটা ভালো, 2:38 পর্যন্ত সময়টা ভালো, তারপর সময়টা আপনাদের অনেক সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় আপনাদের অষ্টম বর্গের ডট হিসাবে পেয়েছেন 30, সেক্ষেত্রে পজিটিভ। অন্যদিকে আপনি পেয়েছেন 10.35, সেক্ষেত্রে পজিটিভ। তাহলে ফার্স্ট হাফটা তো ভীষণ ভালো পজিটিভ হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। কন্যা রাশির বন্ধু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র, আর আপনার রাশিপতিও আজকের দিনটা বুধদেব, সেক্ষেত্রে 83% কাজকর্ম করছে, পজিটিভ অনেকটা ভাইব্রেশন পাচ্ছেন। ফার্স্ট হাফটা কাজে লাগিয়ে দিন বন্ধু। রবিদেব 40%, রবি এবং চন্দ্রদেব 40% করে এবং মঙ্গলদেব 36, মঙ্গলদেব 63%, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব 21% কাজকর্ম করবে আজকের দিনটা। তো ওভারঅল যা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের লাভের পরিপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ইচ্ছা পূরণ বা হবে আপনার, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। যারা সামাজিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সামাজিক কাজকর্ম করছেন, নাম সম্মান হতেই যাচ্ছে আজকের দিনে, সাফল্য পাবে, ডিট সাইন থেকে লাভবান হতে যাচ্ছে। দুপুরের পরে খরচ খরচা বাড়বে, মানসিক চাপ বাড়বে, একাকিত্ব বাড়তে পারে। রবিদে আজকে বুধ এবং বৃহস্পতি ভীষণ স্ট্রেন ধরে বসে আছে। বুদ্ধি এবং কর্মের মাধ্যমে সাফল্য প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু থাকছে, কিন্তু কালসর্প যোগ থাকছে। তার সাথে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ আজকের দিনে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে, তাই চাপ বাড়বে। সেকেন্ড হাফটা গোপন সমস্যা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনে 75% আজকের দিনে ফল ভালো পাবেন, তার 25% আপনাকে সতর্ক থাকতেই হবে আজকের দিনটায়। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে মানসিক ক্লান্তি, পেটের প্রবলেম, স্নায়ুর প্রবলেম এবং ঘুমের সমস্যা, স্কিন ডিজিজ থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটায়। তবে দ্রুত কেয়ারও সম্ভব, সে কেয়ার একটু নিজে চেষ্টা করলে রিকভারিও সম্ভব হবে অনেকটা তাড়াতাড়ি। মায়ের, বাবার এবং ভাই বোন এবং সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো বড় সমস্যা নেই আজকের দিনটা। আর ইনজুরির ব্যাপারটা আজকের দিনে নেই, মোটামুটি ঠিকঠাক আছে, ভালোই। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পরীক্ষা থাকলে, ক্যাম্পাসিং থাকলে, বিদেশ যাত্রা থাকলে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আয়ের জায়গাটা বেশ ভালো, জবের মাধ্যমে, বিজনেস এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়তো ভালো ফল পাবেন আজকের দিনটায়। ভুল ইনভেস্টমেন্ট করতে যাবেন না, সেকেন্ড হাফটা কিন্তু খুব চাপের মধ্যে পড়ে যেতে পারেন। বকেয়া টাকা আদায়ের জন্য চেষ্টা করেও কোনো লাভ হবে না। ঋণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, রিপেমেন্টের জন্য ভীষণ সমস্যা তৈরি আসতে পারে সেকেন্ড হাফটায়। কর্মক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে, ফার্স্ট হাফটা তো ভালো আছেই, রেকগনাইজেশন পাবেন, প্রমোশনের চান্স আছে। আইটি, অ্যানালাইটিক এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সাপোর্টিভ জায়গা পাবেন বসের থেকে, সহকর্মীদের থেকে। শত্রুরা উইক হয়ে যাবে, সাডেন স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে অ্যানালাইটিক বা কনসালটেন্সি বা ডিজিটাল ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট এবং ট্রেডিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কম্পিটিটর লেভেলটাও বাড়বে বটে, কিন্তু হিডেন এক্সপেন্সটা বেড়ে যাবে আজকের দিনে, হয়তো কিছুটা। সেকেন্ড হাফটা বেশি বাড়বে আজকের দিনে। ভালো সময় হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল রিলেশনশিপ ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন।
কিন্তু সেকেন্ড হাফটা আবারও বলছি একটু সতর্ক থাকতে হবে, যত গন্ডগোল সেকেন্ড হাফটা আসবে। ট্রাভেল সেকেন্ড হাফটা ভালো হবে লং টার্মের ক্ষেত্রে, শর্ট টার্মের ভ্রমণ ফার্স্ট হাফটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। সবুজ এবং হলুদ, হালকা হলুদ যা ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট থেকে দুপুরবেলা 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, গণেশজির আরাধনা করবেন, বিষ্ণু পূজা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কাজ ও দায়িত্বের বৃদ্ধির সম্ভাবনা থাকছে। কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, দক্ষতার মাধ্যমে কাজকর্ম করুন, কাজে সাফল্য পাবেন, আয় বৃদ্ধির যোগ থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন সুযোগও আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের দশম এবং একাদশ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। দুটি ভাবই অত্যন্ত শুভ, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অত্যন্ত শুভ। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 26 ডট অত্যন্ত শুভ। এছাড়া 9.76 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে আজকের দিনটায়। আজকের দিনে বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধদেব আজকের দিনে 83% কাজকর্ম করবে, আপনার দ্বাদশপতি আবার কিন্তু বুধদেব। অপরদিকে চন্দ্র এবং রবি 40% করে, মঙ্গলদেব 63%, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব হচ্ছে 21% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই যেটা হতে যাচ্ছে আজকের দিনে সকালবেলার দিকটা কর্মে দায়িত্ব বাড়বে এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রকাশ করুন এবং যাবতীয় সাফল্যগুলো নিজের হাতের মুঠে আনার চেষ্টা করুন, তাতে ভালো হবে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। সেকেন্ড হাফটাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হবে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বড় ভাই বোনের থেকে সাপোর্টিভ জায়গা পেতে পারেন। বৃহস্পতি বুধ অনেকটা স্ট্রেন ধরে বসে থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে, বুদ্ধির সাপোর্টে আপনি সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে এসে আজকের দিনে জয় জয়কার হতে যাচ্ছেন। কিন্তু একটা সমস্যা কি জানেন, কালসর্প দোষ তৈরি হয়ে আছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আজকের দিনে অনেকটা বেশি অ্যাক্টিভেট হয়ে আছে, ইনফ্লুয়েন্স দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, কিন্তু আমি বলবো ওভারঅল আজকের দিনে 78% কিন্তু ভালো ফল পেতেই যাচ্ছেন, ভালো হবে। বিকালবেলা জায়গাটা তো বেশি ভালো হতে যাচ্ছে, লাভ ওঠানোর সুযোগটা বেশি থাকবে। যাদের কিডনি চামড়ার প্রবলেম, চামড়া কিডনিতে স্টোন আছে বা কিডনির কোনো সমস্যা আছে, চামড়ার রোগ, হার্ট, হাই বিপি আছে, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন ভাই আজকের দিনটা। মা বাবা ভাই বোন এবং সন্তানের স্বাস্থ্যের দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনটায়। আস্তে দুর্ঘটনার কোনো সমস্যা নেই আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। শিক্ষায় সাফল্য, পরীক্ষার ক্ষেত্রে সাফল্য, ক্যাম্পাসিং এর ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির অনেকটা সুযোগ থাকছে। আয় ভালো হবে, জব বিজনেস নেটওয়ার্কিং থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। লাক্সারির জন্য একটু সামান্য খরচা হতে পারে, রিলেশনশিপের জন্য খরচা হতে পারে, এটা তো হবেই। আজকে প্রেমের কারণে চাকরির জায়গাটা প্রেম করে কিন্তু সমস্যায় পড়তে পারেন সামান্য, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে, প্রমোশন হওয়ার চান্স আছে, রেকগনাইজেশন পাবেন, ম্যানেজমেন্ট মার্কেটিং লিগালের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। ইন্টারভিউ থাকলেও স্ট্রং জায়গাটা তৈরি আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ল, বিজনেস এবং কনসালটেন্সি পেশার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সাফল্য পাবেন আজকের দিনে। পার্টনারশিপ বিজনেস, অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা, খারাপ নয়। মাইনর কমপ্লেক্স তৈরি হতে পারে যদি পার্টনারশিপ বিজনেস হয়, সামান্য সেটা। আজকের দিনে প্রেমের জায়গাটা খুব ভালো, আনন্দ সুখের মধ্যে দিয়ে কাটবে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে খুবই ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। নাতি নাতনি সন্তানের সঙ্গে বেশ ভালো একটা আনন্দের সঙ্গে কাটবে, বন্ডিংটা ভালো হতে যাচ্ছে। ট্রাভেল আছে, শর্ট টার্মের ট্রাভেল আছে আজকের দিনে, লং টার্মের ট্রাভেলের ক্ষেত্রে পসিবিলিটি আছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। সাদা গোলাপি রং ব্যবহার করুন আজকের দিনে। 6, 7, 9 সংখ্যাটা ভালো, 10টা থেকে আজকের দিনে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা করতে ভুলবেন না আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ক্রিয়েটিভ ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন যোগাযোগে সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনতাকামী হতে যাচ্ছেন, নতুন কোনো পরিকল্পনা লাভবান হতে পারেন, আর্থিকভাবে কিছুটা গেন প্রাপ্তির সুযোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য প্রাপ্তির সুযোগটাও আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে
নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। চন্দ্র অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনটা 29 এবং রোপাস র্যাঙ্কিং থাকছে আজকের দিনে 10.55। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আজকের দিনে। নবম এবং দশম ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে অত্যন্ত ভালো। আজকের দিনে আপনার রাশিপতি মঙ্গলদেব হচ্ছে গিয়ে 63% কাজকর্ম করবে, রবি চন্দ্রদেব 40% করে কাজকর্ম করবে, বুধদেবের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে 83% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। তাহলে সকালবেলার দিকটা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, বিদেশ ভ্রমণ, পিতার জায়গা, এই সমস্ত কোনো প্রভাবিত হতে থাকছে। দ্বিতীয় ধাপে আপনাদের কেরিয়ারের ক্ষেত্র, কাজের জায়গা, দায়িত্বের ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। বৃহস্পতি এবং বুধদেব ভীষণ স্ট্রং ধরে বসে আছে, শক্তিশালী সাপোর্ট পাবেন আজকের দিনে। কিন্তু কালসর্পদোষ, চতুর্থ এবং অষ্টম ভাবের ইনফ্লুয়েন্স আপনার ক্ষেত্রে মানসিক চাপ এবং ঘরোয়া সমস্যা কিছু দিতে পারে। ওভারঅল 76% আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আজকের দিনে বুকের প্রবলেম, ফুসফুসের প্রবলেম, পেটের সমস্যা, মানসিক চাপ, বিপি ফ্ল্যাকচুয়েশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটায়। আজকের দিনে তবে দ্রুত রিকভারিও হবেন। মায়ের স্বাস্থ্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, পিতা ভালো থাকবে, ভাই বোনের ক্ষেত্রে একটু মিক্স ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে। আজকের দিনটায় বাড়িতে পাহাড়কে যাতে যান একটু খেয়াল রাখবেন, মানে সিঁড়িতে ওঠানামা করা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রী বন্ধু আজকের দিনে মন মোটামুটি বসছে, উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। জব, কনসালটেন্সি এবং এডুকেশনের মাধ্যমে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটায় বকেয়া অর্থ পেয়ে যেতে পারেন ফেরত। রিপেমেন্টের জন্য ঠিকঠাক আছে, মোটামুটি ঋণ শোধ করতে পারবেন, ঋণ যদি আগে থেকে নিয়ে থাকেন। কর্মক্ষেত্রে আজকের দিনে ভালো দিন হতে যাচ্ছে, ম্যানেজেবল হতে যাচ্ছে। এবং যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সেক্টর এবং রিসার্চের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। সাপোর্টিভ জায়গা তৈরি হবে আজকের দিনে, বসের থেকে সাপোর্ট পাবেন, সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। মোটামুটি ঠিক আছে, আর শত্রুরা কিছু করে উঠতে পারবে না আজকের দিনটা। যদি আপনি জব চেঞ্জের জন্য চিন্তা ভাবনা করছেন, ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে কিন্তু সাকসেস পাবেন আজকের দিনটা। রিসার্চ, কনসালটেন্সি এবং এডুকেশন পেশার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হবে আজকের দিনটা। অনলাইন বিজনেস, কনসালটেন্সি এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটায় ভালো সময় হতে যাচ্ছে, বন্ডিং ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মেন্টাল এবং ফিজিক্যাল রিলেশনশিপ ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। নাতি নাতনি এবং সঙ্গে বন্ডিং আপনার ভালো হতে যাচ্ছে এবং সন্তানের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। আপনার যদি সন্তান থাকে, ভ্রমণের জায়গায় শর্ট টার্ম ভ্রমণ ভালো হতে যাচ্ছে। লং টার্মের ক্ষেত্রে পসিবিলিটি ভালোই হবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে রং হিসাবে লাল রং এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11টা থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু বন্ধুত্ব বাড়বে, সহযোগিতা পাবেন এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে এবং কাজের চাপও বাড়তে চলেছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 7টা 38 পর্যন্ত, 2:38 পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, তারপরে নবম ভাব দিয়ে এগোবে, ভাগ্য ভাব দিয়ে এগোবে। সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা পাবেন। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 36। অপরদিকে রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন আজকের দিনে 9.75। সেক্ষেত্রে তো অনেকটা পজিটিভ হতেই থাকছে। দুটো ক্ষেত্রেই ভালো দেখতে পাচ্ছি, কিন্তু প্রায় অষ্টম ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়। ডাক্তার জীবা আবাসে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতে হয়। আপনার রাশিপতি আজকের দিনটা ট্রেন ধরে বসে আছে, 91% কাজকর্ম করছে।
রবিদেব এবং চন্দ্রদেব 40% করে, মঙ্গলদেব 63, বুধদেব 83, ও বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করছে, ভালো ফল দেবে বলছে। শুক্রদেব 48 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। ফার্স্ট সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, তারপরে ধীরে ধীরে উন্নতির দিকে যাবেন, সেটা দেখা যাচ্ছে। আর বৃহস্পতিদেব আপনার সম্পর্কের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দেবে, সাফল্য পাবেন। তৃতীয় ভাবের বুধ, মঙ্গল এবং রাহু সাহস, যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো দেবে বটে, কিন্তু ঝুঁকিও থাকছে কিছুটা। চতুর্থ ভাবের মানসিক চাপের ব্যাপারটা থাকছে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে। কালসর্পদোষ এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে, যেহেতু প্রতারণা বা ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সারাদিনের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। দুপুরের পরে ভাগ্য জয়ের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছে। আজকের দিনটা স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অ্যাংজাইটি, বিপি ওঠানামা এগুলো হতে পারে, স্নায়ুর প্রবলেম আসতে পারে। আজকের দিনে ফুসফুসের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন আজকের দিনটা। পারিবারিক ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মায়ের মানসিক চাপ থাকছে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, ভাই বোনের সঙ্গে সামান্য ঝগড়া হতে পারে। আর সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রটা ভালো, কিন্তু পড়াশোনা মন কম হবে। আজকের দিন গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, ধারালো জিনিসে একটু সতর্ক থাকতে হবে ব্যবহার করার ক্ষেত্রে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে আজকের দিনে। কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুদের মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পরীক্ষা থাকলে আপনাদের ভুল হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। ক্যাম্পাসিং থাকলে বা কমিউনিকেশন স্কিলটা ঠিক মতো ব্যবহার করার চেষ্টা করুন, ভালো থাকবে, সুযোগও পাবেন বলে মনে হচ্ছে আজকের দিনটায়। কমিউনিকেশন, সেল, অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ভালো হতে আছে। স্ট্রং টিম হবে আজকের দিনটা। বকেয়া টাকা পয়সা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে, লোন অ্যাপ্রুভালের সম্ভাবনাও থাকছে। আজকের দিনে ইমেইলের চাপও থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ বেশি হতে যাচ্ছে, বসের নজরেও আপনি পড়বেন। ডমিনেটিং করতে যাচ্ছে আজকের দিনে, ডমিনেট হতে যাচ্ছেন আপনি। একটু মাথা ঠান্ডা রেখে চলবেন ভাই, প্রতিযোগিতা বাড়বে আজকের দিনে। শরীরের শত্রুরা সক্রিয় হয়ে গিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে ইন্টারভিউ যদি কমিউনিকেশন, মিডিয়া, আইটি এবং সেলস এই সমস্ত ক্ষেত্রে যদি থাকে, তাহলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। গভর্নমেন্ট ক্ষেত্রে কিন্তু ডিলে হবে আজকের দিনে। চাকরি পরিবর্তনের চিন্তা হয়তো আসতে পারে, সেটাকে এখন আপাতত আজকের দিনে না থিঙ্কিংটার দিকে যাওয়াটাই ভালো হবে আগে। মার্কেটিং, আইটি সেক্টর, রাইটিং এর ক্ষেত্রে, মিডিয়া সেক্টর, সেলস, মার্কেটিং, ট্রাভেল রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা, মিডিয়া ক্ষেত্রে তো ভালো হবে। কমিউনিকেশন বেসড বিজনেসের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। অনলাইন বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট, ছোটখাটো ব্যবসায়ীরা খুব ভালো ফল পেতে যাচ্ছেন। তবে ভুল চুক্তি যাতে না হয় খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে যদি জয়েন্ট বিজনেস করেন। লিগাল কম্পিটিশন অনেকটা বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা মিক্স ফল পেতে যাচ্ছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলুন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইমোশনাল আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। ফিজিক্যাল রিলেশনশিপ এর ক্ষেত্রে আজকের দিনে মাঝারি ফল পেতে যাচ্ছেন। শ্বশুর শাশুড়ির সঙ্গে দূরত্ব বাড়তে পারে, চাপ আসবে আজকের দিনে নিজের পরিবার থেকেও। তাই মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম করুন এবং নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা, ট্রাভেলের ক্ষেত্রে, যেটা শর্ট টার্ম ট্রাভেলের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে, লং টার্মের ক্ষেত্রে পসিবিলিটি থাকছে আজকের দিনে। এডুকেশনের জন্য আজকের দিনটায় বিদেশ যাত্রার মতো ব্যাপার ট্যাপার থাকতে পারে আজকের দিনে। তবে দুপুরের আগে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজকে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 2:45 থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো হবে আজকের দিনে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। কালো কুকুরকে একটু রুটি খাওয়ান, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিন ঝুঁকি থাকছে, পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাশার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেম এবং অর্থের ক্ষেত্রে লাভবান হবেন।
উত্তরাষাঢ়ের ক্ষেত্রে স্থিরতা বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের ক্ষেত্রে আপনাদের সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ভাব এবং অষ্টম ভাব প্রভাবিত হতে থাকবে। 2:38 পরে আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন। তার আগে পর্যন্ত সময়টা বেশ ভালো। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক ভাগ্যের ডট হিসেবে 33 পেয়েছেন, সেটা পজিটিভ, এবং 6.97 রোপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আজকের দিনটায় রবি চন্দ্র 40% কাজকর্ম করবে, আর মঙ্গলদেব 63, বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে 83%, বৃহস্পতিদেব 91, শুক্রদেব 46, এবং শনিদেব আপনার 21% কাজকর্ম করবে বলছেন। সভাপতি আজকের দিনটা যে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে সম্পর্কের দিক জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, তারপরে আপনাদের চাপের জায়গাটা হতে যাচ্ছে, হঠাৎ পরিবর্তন আসতে পারে আজকের দিনে। শনিদেব পরিশ্রম করাবে, যোগাযোগ তৈরি করবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করাবে। আজকের দিনে মঙ্গল বুধ রাহু অর্থ, কথা এবং পরিবারের মধ্যে টেনশনের একটা ব্যাপার বাতাবরণ তৈরি করতে পারে। বৃহস্পতিদেব আজকের দিনটা শত্রু, ঋণ এবং প্রতিহিতমূলক ক্ষেত্রটা সক্রিয় করে দিতে যাচ্ছে, কারণ অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। কালসর্প দোষ এবং বঞ্চনা ভীতি যোগ আছে, যেহেতু চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে ভুলভাবে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনটা সেন্সিটিভ হতে যাচ্ছে, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করুন, সাবধানে চলতে হবে। লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, আবার সমস্যার জালেও জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে গলা, দাঁত, মুখ এবং চোখের সমস্যা ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আছে। বিপি বাড়তে পারে, স্ট্রেস বাড়তে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কিছু ইস্যু আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাবার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। আজকের দিনে ভাই বোনের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। আজকের দিনে পড়ে যেতে পারেন কোনো জায়গা থেকে, তাই একটু সতর্কতার দরকার আছে। বন্ধুদের সঙ্গে মিসকমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখতে হবে। পুরনো বন্ধুদের সঙ্গে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় নতুন সুযোগ আসতে চলেছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, তাহলে আজকের দিনে ক্যাম্পাসিং এতে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের ব্যাপারে বিজনেস, কমিউনিকেশন, ট্রেডিং এর ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ফ্যামিলি বিজনেসের থেকেও আয় ওঠাবার সুযোগটা অনেকটা বেশি পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় কাজের চাপ থাকবে, দায়িত্ব বাড়বে আজকের দিনে, বস চাপ দেবে আজকের দিনে। কম্পিটিশন লেভেলটা হাই থাকছে, কলিগদের সঙ্গে খেয়াল রেখে চলবেন। হিডেন এনিমি আজকের দিনে বাড়তে পারে। যদি ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর, কমিউনিকেশন ফিল্ডে যদি ইন্টারভিউ থাকে, তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন। চিন্তা আসবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অফিসে প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, সেলস, মার্কেটিং, বিজনেস এবং রাইটিং, কমিউনিকেশনের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনটা উন্নতি ধীরে ধীরে হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিক্স ফল পেতে যাচ্ছেন। ট্রেডিং, অনলাইন বিজনেস এবং ফুড ও ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। থার্ড পার্টির একটা ইন্টারফারেন্স হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা কিন্তু ভীষণভাবে দরকার আছে। পরিবারের ক্ষেত্রে প্রেমটা মেনে নাও নিতে পারে, আজকের দিনে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা দরকার, না জানানোই এখন দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সকালের দিকটা ভালো, দুপুরের পর টেনশন বাড়তে পারে, মাঝারি হতে যাচ্ছে। ফিজিক্যাল এবং মেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রটা, শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব বাড়বে আজকের দিনটা। উল্টো সিধা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। পারিবারিক দিক থেকে খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শর্ট টার্মের ট্রাভেলের ক্ষেত্রে নিশ্চিত হতে যাচ্ছে। কাজের জন্য ছোটোখাটো যাত্রা হতে পারে। জব বা এডুকেশন রিলেটেড বিদেশ যাত্রার পসিবিলিটিও দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটা আপনাদের নীল এবং কালো রং ব্যবহার করতে বলবো। 8 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 12:30, এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনে উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধু দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। নতুন কিছু শেখার সুযোগ আসছে।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থ এবং অর্থের সাথে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধুদের সাহায্য পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 2:38 পরে সপ্তম ভাব প্রভাবিত হবে আপনার। অশ্লেষা মানে বুধের নক্ষত্রের পরে কেতুর নক্ষত্র দিয়ে 2:38 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 27, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে কিছুটা হলো, এবং 9.73 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দিতে থাকছে। আপনার রাশিপতি আজকের দিনে 21% মাত্র কাজকর্ম করবে শনিদেব। অপরদিকে বুধের নক্ষত্র দিয়ে যাবে 83% কাজকর্ম করছে। রবি এবং চন্দ্রদেবে 40%, মঙ্গলদেব 63, বৃহস্পতি 91 এবং শুক্রদেব 46% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা, প্রথম দিকটা, ফার্স্ট হাফটা আপনাদের কি হতে যাচ্ছে, ষষ্ঠ ভাব প্রভাবিত হবে, তারপরে সপ্তম ভাব প্রভাবিত হবে। প্রথম দিকটা কাজের জায়গাটা কে ফোকাস হবে, তারপরে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ফোকাস হতে যাচ্ছে। শনিদেব আপনার ক্ষেত্রে অর্থ, পরিবার এবং দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। আর মঙ্গল, বুধ, রাহু আজকের দিনে আপনার আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু ইম্পালসিভ ডিসিশন নিয়ে ভুলভাল একটা কাজ করে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। বৃহস্পতিদেব অনেকটা আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে। বুদ্ধি, শিক্ষা এবং আয়ের জায়গাটা, লাভের জায়গাটা ত্বরান্বিত করতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেম, কলসর্প এবং বঞ্চনা, চোর ভীতি যোগ দোষ যেহেতু তৈরি হয়েছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। ভুল সিদ্ধান্তে আজকের দিনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে। আজকের দিনে দিনটা হচ্ছে অ্যাকশনেবল, রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভ ডে হতে যাচ্ছে। আজকের দিনটা চোখের সমস্যা, স্নায়ুজনিত সমস্যা, অ্যাংজাইটি, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মায়ের স্বাস্থ্য ভালো যাবে, বাবার ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল থাকছে। ভাই বোনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। সন্তানের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে কাঁধে পিঠ ব্যথা বা মাথায় একটু ঠুকে যাওয়া, চোট আঘাত লাগা একটু হতে পারে আজকের দিনটা। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালোর দিকে যাবে। আইটি সেক্টর, ক্রিয়েটিভ কাজ এবং কমিউনিকেশন ফিল্ডের ক্ষেত্রে পড়াশোনা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করার সুযোগও থাকবে। আর্থিক দিকটার ক্ষেত্রে ক্রিয়েটিভ জায়গা, এডুকেশন এবং কনসালটেন্সি, অনলাইন ইনকামের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় লোন পাওয়ারও সম্ভাবনা থাকছে রিপেমেন্টের জন্য। আজকের দিনে কোনো অসুবিধা নেই অ্যাজ সাচ। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকছে, নতুন সুযোগও আসবে আজকের দিনে। বস আজকের দিনে সাপোর্টিভ যদিও বা হতে যাচ্ছে, হেল্পফুল হবে কলিগরা। আজকের দিনে কম কথা বলুন, বেশি কাজ করবার চেষ্টা করুন। হিডেন এনিমিরা আজকের দিনে কিছুটা জ্বালাতন করতে পারে। আইটি সেক্টর, মিডিয়া এবং এডুকেশন সেক্টরে যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে, বা প্রাইভেট সেক্টরে যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠোয় আসছে। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, 99%-এর কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে। নতুন সুযোগ আসবেই, সেটাকে গ্র্যাব করার দরকার আছে। নিজেকে যদি আপনি চুম্বক করে তোলেন তাহলে আপনি সেট হয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু সেট হতে পারবেন না, তখন আফসোসের শেষ থাকবে না। পেশাগত জীবনের ক্ষেত্রে আইটি, টেকনোলজি, টিচিং, কনসালটেন্সি, ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন বিজনেস, এডুকেশন, কোচিং, টিচিং, বিজনেস অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু কিছু ডিলে হতে পারে সাফল্য পাওয়ার ক্ষেত্রে। প্রেমের জায়গাটা মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। ধীরে ধীরে প্রেম মেনে নেবে আপনার পরিবার থেকে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বন্ডিংটা ভালো হবে। ফিজিক্যাল এবং মেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ভালো। শ্বশুরবাড়িতে কিছু হেল্প পেতে পারেন আজকের দিনে। সন্তানের শরীর স্বাস্থ্য, লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। ট্রাভেল, ছোটোখাটো শর্ট টার্মের ট্রাভেলগুলো ভালো হবে, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। কাপেলকে নিয়ে যদি, কাপেলরা যদি ট্রাভেল করতে চান সেক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত বা ওয়ার্ক রিলেটেড স্ট্রং লং টার্মের কোনো ভ্রমণও আজকের দিনে ভালো পসিবিলিটি দেখাচ্ছে আজকের দিনটা। একটা জিনিস মাথায় রাখবেন, মাথাতে যেন লাগেন, চোট না লাগে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর নীল সবুজ রংটা ব্যবহার করুন। 5-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট এবং সন্ধ্যাবেলা
6টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের, বিশেষ করে সরিষার তেলের প্রদীপ যদি আপনি ইয়েতে জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, বট গাছের বা অশ্বত্থ গাছের নিচে বা বড় বড় মন্দিরের সামনে জ্বালিয়ে দিয়ে আসতে পারেন, ভালো হবে। একটা একদমেতে লোহার, একদমে লোহার, পিতলের নয়, অন্য কিছু না, লোহার তালা কিনবেন আজকের দিনে। তালা, বুঝতে পারলেন? তালাটা খুলবেন না। দোকানদার থেকে যখন কিনবেন, দোকানদারকে খুলতে মানা করবেন, তালা নেবেন। সেই তালাটা নিয়ে আপনি আজকের দিনে যাবেন বড় বড় মন্দিরে, সরষের তেলে প্রদীপ জ্বালাবেন, তালাটা রেখে ওইদিকে না দেখে ফিরে চলে আসবেন, কেউ না দেখতে পায়, আপনি জানবেন। কেউ যদি চেঁচিয়ে বলেন দাদা আপনার তালা পড়ে আছে, আপনি সেদিকে ঘুরেও দেখবেন না, আপনি বাড়ির দিকে মুখ করে চলে আসবেন। আপনার মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করবেন। যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনটা শুভ দিন আপনাদের ক্ষেত্রে, অত্যন্ত শুভ দিন। নৈশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সাহায্য, উন্নতির সুযোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্য সচেতনতার দরকার। রিসার্চ এবং অ্যানালিটিকের ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং হঠাৎ পরিবর্তনের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। 2:38 মিনিটের পরে কেতুর নক্ষত্র, তা আগে পর্যন্ত বুধের নক্ষত্র এবং ষষ্ঠ ভাব পরবর্তীকালে প্রভাবিত হতে থাকছে। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা অষ্টক বর্গের ডটটা তো কম আছে দেখতে পাচ্ছি। 22 ডট আস্তে আস্তে বাড়তে থাকে, কমতে থাকে, অত টেনশন করবেন না। সবকটা গ্রহ মিলে যখন একটা জায়গায় এনার্জি যায় তখন কমতি থাকে, কম বেশি হয়ে থাকে। এবারে তাদের মধ্যে রিলেশনশিপ, নক্ষত্রের রিলেশনশিপ, ডিগ্রিগত রিলেশনশিপ, এই সমস্ত হওয়ার ফলে এনার্জি দেওয়ার ব্যাপারটা থাকে। যেমন ধরুন আপনি কোনো জায়গায় কোনো ক্লাসে পড়ছেন, সেই ক্লাসে বিভিন্ন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো যদি গ্রহ ধরে থাকেন, কোনো সাবজেক্টের পড়াশোনা আপনার একদিন ভালো ভালো লাগলো, কোনোটা ভালো করে ফেললেন, কোনোটা খারাপ করলেন, কোনো টিচার ভালো আপনাকে ফল দিল, কোনো টিচার বোঝালেন কিন্তু আপনি বুঝতে পারলেন না, এরকম ব্যাপার থাকে না? ওই রকমভাবে আর কি এইগুলো ওই এনার্জি শক্তি আপনাকে যতটা দিচ্ছে সেটাকে আপনাকে নিয়ে এগোতে হবে। তো সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। কোনো চ্যানেলে বলে কিনা ভাই জানি না। আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম নক্ষত্রের ব্যাপারে, তারপর অনেকেই নক্ষত্র নিয়ে আলোচনা করতে শুরু করলেন। আমার পক্ষে সম্ভব হয় না সব ক্লায়েন্ট দেখে বা বিভিন্ন ধরনের কাজ তো থাকে, সোশ্যাল ওয়ার্কও করতে হয়, সেগুলো করার পরে আর সময় হয়ে ওঠে না, ভিডিও করতে পারি না বলে আপনারা হয়তো রাগও করেন। যাই হোক, অনেকদিন তো হলো, চ্যানেলের প্রোগ্রেসও হয় না তেমনভাবে, যেহেতু ভিডিও রেগুলার বেসিসে ঠিক মতো দিতে পারা যায় না। কি করবো বলুন বন্ধু, আপনাদের সময় দিতে হয়, বিভিন্ন কাজ আছে, সোশ্যাল ওয়ার্কের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজের মধ্যে যুক্ত। তারপরেও ভিডিও করা একটা চাপের ব্যাপার, অনেকটা সময় তো লাগে, বলুন না। যাই হোক, রাগ করবেন না, চলুন আলোচনা করা যাক। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনাদের 22 ডটটা খুব একটা বেশি নয়, কিন্তু রোপাস র্যাঙ্কিংটা আজকে কম যে ভাই, 4.94। তো আজকের দিনে একটু কমতি আছে জিনিসপত্র। তো দেখি আপনার রাশিপতি কি বলছে, দেখা যাক। রাশিপতি কিন্তু 91% কাজকর্ম করবে, এবং রাশিপতি আপনার কোথায় বসেছে, 1 2 3 4 চতুর্থ ভাবে বসে আছে। তো তো সেদিক থেকে ভালো হয়ে গেল আপনার। শুক্রদেব আপনার দ্বিতীয় পতি, সে কিন্তু অনেকটা বড় স্ট্রেন ধরে বসে আছে, 46%। এখানে আবার আপনার চেঞ্জ হয়ে গেল, ভালোর দিকে চলে গেল। বুধদেব নক্ষত্র দিয়ে যাবে, বুধদেব 83% কাজকর্ম করছে। বুধদেব আপনার কত ভাব, আপনার দেখুন তৃতীয় ভাবের অধিপতি, সেখানে কিন্তু পজিটিভিটি থাকবে। তাই সবসময় ওইরকম ভাবে ভয় পেলে চলবে না। যারা শিখছেন তাদেরকে আমি বারবার বলি যে এই পার্সেন্টেজগুলো যদি না ঠিক মতো আইডেন্টিফাই করা যায় তাহলে ভুল প্রেডিকশন হয়ে যাবে। তো রবিদেব এবং চন্দ্রদেব 40% করে কাজকর্ম করছে, মঙ্গলদেব আজকে 63% কাজকর্ম করছে। এইখানেই খেলাধুলা তৈরি হয়ে গেল, তাহলে উল্টো দিকে ঘুরে গেল, আপনার খারাপ থেকে ভালোর দিকে চলে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। প্রথম দিকটা সুখের জায়গা থাকবে, সন্তান সুখের জায়গাটা তৈরি হতে, যাদের সন্তান মানে কনসিভ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় আপনাদের সন্তান ভূমিষ্ঠ ফার্স্ট হাফটাই হয়ে যেতে পারে। সন্তানের লেখাপড়ার ক্ষেত্রটা ভালো, আপনি লেখাপড়া শিখছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জায়গা, খেলাধুলার জায়গা,
অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে আছেন। ভীষণ শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন এবং সাফল্য হাতের মুঠে আসছে আজকের দিনটা। কাজের শিফটিং এর পরিবর্তনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। সেকেন্ড হাফটা দুপুরের পরে আপনার কাজের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। শনি দুর্বল, তাই চাপ আসছে, একটু দুশ্চিন্তা থাকবে হয়তো। রাহু আজকের দিনে এবং দ্বাদশ ভাব আজকের দিনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই মনের জায়গাটা একটুখানি ডিস্টার্ব হতে পারে, খরচ খরচা বাড়তে পারে, তবে বিদেশ ভ্রমণের মতো ব্যাপার স্যাপার হতে পারে। অবচন চেতন মনে একটু চাপ আসতে পারে আপনার ক্ষেত্রে আজকের দিনটা। দুপুরের পরে দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত শুভ, তারপরে চাপ আসবে, ক্লান্তি আসবে এবং স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে। দুপুর পর্যন্ত সময়টা আজকের দিনে ভালো, দুপুরের পরে কিন্তু একটু সমস্যা আছে স্বাস্থ্যের ব্যাপারেও, রোগের চিন্তা বাড়তে পারে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ঘুমের সমস্যা, পা হাতের চোট লাগা বা পা হাতের টান ধরা, মানসিক উদ্বেগ এগুলো থাকতে পারে। যাদের 45 ঊর্ধ্ব যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। বিকেলবেলার দিকটা বেশি হতে যাচ্ছে এটা। মায়ের মানসিক চাপ থাকছে, পিতার শরীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, সন্তানের স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে। বয়স্ক ব্যক্তিদের জন্য আপনাকে যত্নশীল হতে হবে আজকের দিনটায়। পা পিছলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ছোটখাটো চোট লাগার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সতর্কতার দরকার। ওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। বন্ধুদের সঙ্গে সকালবেলার জায়গাটা ভালো হতে যাচ্ছে, বিকালবেলায় ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন শত্রুতা বাড়তে পারে সেকেন্ড হাফটায়। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো ভালো হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা কিন্তু খারাপ হতে পারে। বিদেশের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা সেকেন্ড হাফটা ভালো হবে আবার, কিন্তু ডিলে হবে সব কিছুতে। কমিউনিকেশন স্কিল বাড়ানোর দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা স্থিতিশীল জায়গাটা তৈরি করতে হবে আয়ের জায়গাটার ক্ষেত্রে। শিক্ষা, কনসালটেন্সি, বিদেশ সংক্রান্ত কাজ, অনলাইন কাজ সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ হতে পারে অনলাইনের ক্ষেত্রে। অনলাইন ফুড যারা বিক্রি বাট্টা করেন বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রেও যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলো। আমি বলবো আপনার ক্ষেত্রে খরচ খরচা এই সমস্ত ক্ষেত্রে হতে পারে, অনলাইন ফ্রড হয়ে যেতে পারেন, চিকিৎসা সংক্রান্ত খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। কিন্তু যারা এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার হতে যাচ্ছে আজকের দিনে। ঋণ নিতে যাবেন না, টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, তছনছ হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মিক্সড ডে হতে যাচ্ছে। আইটি, গবেষণা, বিদেশি কোম্পানিতে চাকরি বাড়ি করছেন, হসপিটাল, এনজিওতে আছেন, মোটের উপরে ভালো হবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, গোপন শত্রুরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনটা। বস বা কলিগকে একটুখানি বাটারিং করুন, অয়েলিং করুন, তাহলে ভালো হবে। একটু স্ট্রেস থাকছে আজকের দিনে। ইন্টারভিউ এর ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা স্পিরিচুয়াল এবং কনসালটেন্সির ক্ষেত্রে আছেন, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা আছেন ভালো হবে, কিন্তু যারা রিস্ক ইনভেস্টমেন্ট করেন, রিস্কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা আছে আজকের দিন। গোপন শত্রুতা বাড়তে পারে, গোপন শত্রুরা আপনার ডকুমেন্ট চুরি করে নিতে পারে, খেয়াল রাখতে হবে। ধীরে ধীরে উন্নতির দিকটা যাবেন বটে, কিন্তু অনেক সমস্যা তো আছে, খেয়াল রেখে চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা অনলাইন ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্ট বা কনসালটেন্সির মধ্যে আছেন খুব ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গাটা তৈরি হতে পারে, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আইনি জটিলতা থেকে সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধির যোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে পরিবারের মধ্যেও সমস্যা তৈরি হতে পারে প্রেমকে নিয়ে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইমোশনাল বন্ডিং ভালো থাকছে, মিসআন্ডারস্ট্যান্ডিংও আসতে পারে সামান্য, সেটা ইগনোরেবল। আজকের দিনে মাঝারি হতে যাচ্ছে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রটা। শ্বশুর বাড়ির সঙ্গে মতের অমিল হতে পারে আজকের দিনটা। সন্তানের জায়গাটা ভালো হবে আজকের দিনে। নাতি নাতনির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ যোগও ভালো হবে, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, তবে বিকালের দিকটা কিন্তু সতর্কতা বেশি দরকার আছে। শুভ রং হিসাবে হলুদ এবং লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, সকাল 8টা থেকে 11টা এবং ভালো হতে যাচ্ছে, তবে দুপুরবেলার পরের সময়টা কিন্তু সতর্ক থাকবেন আপনারা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক চাপের মধ্যে পড়বেন, অর্থ ওঠানামা করতে পারে আজকের দিনে।
আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যেতে হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ ও বিদেশি সুযোগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু খরচ বেশি হতে যাচ্ছে। আহ ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।